অলরেডি লেট চলছি। আর এই যে রুম নাম্বার 10 যে পেছনে সেইটা দেখছো, এখানেই আমাদের ভীষণ ভালো লেগেছে। এটা বান্টিদির বাড়িতেই পুজো হবে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু মাই আনাদার বাংলা ব্লগ। সো আজ হচ্ছে সরস্বতী পুজো, আর এবার তো সরস্বতী পুজো 2 দিন ধরে পড়েছে। আজকে হচ্ছে 2nd ফেব্রুয়ারি অ্যান্ড আজকে আমি যাব স্কুলে। প্রায় 8-9 বছর পরে যাচ্ছে স্কুলে। হ্যাঁ, এরকমই হবে। সো কোনো বছর আর যাওয়া হয় না ঠিক ওরকমভাবে। সো এবার প্ল্যান করেছি সব ফ্রেন্ডরা মিলে, মানে আমি আর তৃষ্ণা প্রথমে এটা ঠিক করেছি যে যাব। তো আরও সবাইকে বলেছি, ফেসবুকে নক করেছি, জানি না আসবে কি আসবে না। তো আমি আর তৃষ্ণা তো যাবো, আর আমার সাথে বোনও যাবে, বোনও সেম স্কুলেই পড়তো। তো আজকের দিনটা ভালোই কাটবে আশা করি। কাল তো হচ্ছে 3rd ফেব্রুয়ারি, কাল হচ্ছে পুজো, মানে সরস্বতী পুজো। কালকেই আমি অঞ্জলি দেব। আসলে এবার বাড়িতে পুজো হচ্ছে না, তোমরা জানতে পারবে যে কেন হচ্ছে না। প্লিজ ভিডিওটা দেখতে থাকো, তারপরেই তোমরা জানতে পারবে যে কেন আমরা এবার বাড়িতে পুজো করছি না। অ্যান্ড চলো আজকের দিনটা শুরু করা যাক। এমনি অলরেডি লেট হয়ে গেছে, আমি রেডি হব। সো লেটস গো। তো এই শাড়িটাই আজকে পরবো, আর যে ব্লাউজটা দেখতে পাচ্ছ এটা আমি বানিয়েছিলাম, ভীষণ সুন্দর বানিয়েছে। এই ব্লাউজের আমার এই ব্যাকের ডিজাইনটা ভীষণ ভালো লেগেছে, এইরকম কিছুটা। সো রেডি হয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। সো এই বেরিয়ে গেছি, আমার সাথে আছে তৃষ্ণা, বোন, আমরা তিনজনে বেরিয়ে গেছি। আমরা অলরেডি লেট চলছি, জানি না সবাই চলে এসছে নাকি চলে গেছে, আমরা এখনও কিচ্ছু জানি না। তো আগে যাওয়া যাক। এই জাস্ট স্কুলে আসলাম, আর স্কুলে এসে যে কি ভালো লাগছে, সব দিদিদের সাথে দেখা হচ্ছে। আমি আর তৃষ্ণা তো ভাবতেই পারিনি যে দিদিরা আমাদের চিনবে। দিদি মানে স্কুলে আমরা ক্লাস টিচারদের দিদি বলেই ডাকতাম। দিদিদের সাথে আর কোনো ভিডিও নেওয়া হয়নি, তো কিছু ফটো তোমাদের সাথে শেয়ার করলাম। এই দেখো, এই ছোট্ট বোনটা এত সুন্দর একটা সরস্বতী মূর্তি বানিয়েছে, মানে মা সরস্বতীর আশীর্বাদ না থাকলে এগুলো হয় না। ভীষণ সুন্দর বানিয়েছে, এই বয়সে এত সুন্দর করে একটা ঠাকুর বানিয়েছে, আমি তো জাস্ট দেখে অবাক হয়ে গেছি। নমো বিষ্ণু, নমো বিষ্ণু, নমো বিষ্ণু, নমো তৎ বিষ্ণু, পরমং পদং সদা পুষ্যন্তি শূরয়া দিবিব চক্ষুরাপতং যেই ঘরটায় পুজো হয়েছে সেই ঘরে ছোট ছোট বোনরা মিলে এত সুন্দর করে নিজেদের হাতে আঁকা ছবি দিয়ে ডেকোরেশন করেছে, ভীষণ ভালো লাগছে। আমাদের সময়ের কথা শুধু মনে পড়ছে। এখন এই সিঁড়ি দিয়ে যে উপরে উঠে আসছি, সেই সময়ের কথা মনে পড়ছে। লাইনে দাঁড়াবো বলে তাড়াতাড়ি করে ক্লাসে গিয়ে ব্যাগ রেখে এইখানেই দাঁড়িয়ে প্রেয়ার করতাম আমরা, কত কিছু মনে পড়ে। এই যে রুম নাম্বার 10, এখানে আমি ক্লাস 9-এও ক্লাস করেছি, ক্লাস 11-এও ক্লাস করেছি। মানে সত্যি বলছি, আমার না প্রচণ্ডভাবে গায়ে কাটা দিচ্ছে, আমার ভীষণ ভালো লাগছে। সেই কত স্মৃতি মনে পড়ছে। এই যে পেছনে সেইটা দেখছো, এখানে বসে আমরা প্রচণ্ড গল্প করতাম, আমি, তৃষ্ণা, পূজা, আরও অনেকে মিলে, খুব ভালো লাগছে। এটা আমার ছিল 11-12 ক্লাস, মানে আমার আর তৃষ্ণারও ছিল। তো এটাই আমাদের ক্লাস ছিল। আর এই যে আমার স্কুলের নাম আচার্য প্রফুল্লচন্দ্র বালিকা বিদ্যালয়। আমরা আসার আগে ফেসবুকে একটা নক করেছিলাম যে আমরা আসি, তো কে কে আসবে। সেই সুলেখা পাপিয়ার সাথে দেখা হয়েছে, তো ওরাই আমাদের ক্লাসমেট ছিল। তারপর অনেকটাই দুপুর হয়ে গিয়েছে আর আমাদের খুব খিদে পেয়েছে, তো চলে এসেছি এখন একটা রেস্টুরেন্টে। এটা হলো শোলে কিচেন। এর আগেও আমি এসেছি, মানে বোনের বার্থডেতেই আমি এসেছি। ঝটফট করে খাবার দাবার অর্ডার করে দিলাম, আর আমরা অর্ডার করেছি একটা এগ ফ্রাইড রাইস, একটা গার্লিক চিকেন, তন্দুরি রুটি আর চিকেন ভর্তা। আর সবকটা খাবারই ভীষণ ভালো ছিল। তো যদি মধ্যমগ্রামে কখনো আসো বা মধ্যমগ্রামে থেকে থাকো, তো অবশ্যই শোলে কিচেনের খাবার ট্রাই করো। সবকটা খাবারই আমাদের ভীষণ ভালো লেগেছে। করে পাশেই মেলা ছিল, সুভাষ মেলা, তো সেখানে একটু আসলাম। আর আমি কিনবো না বলে সেই কিনেই নিলাম।
বাড়ির একদম কাছেই হয়েছে দুটো সরস্বতী পুজো আর এত সুন্দর প্যান্ডেল করেছে, তাই তোমাদেরকে একবার দেখিয়ে দিলাম। তারপরে আমরা তিনজন মিলে গল্প করতে করতে একদম বাড়ির পাশে চলে এসেছি। সকালে বেরিয়েছি আর এখন বিকেল হয়ে গেছে, আর এটা হলো আমাদের বাড়ির একদম পাশে ছোট ছোট ভাইরা মিলে এই প্যান্ডেলটা করেছে। তো আমি একটু এখন ওদের একটু হেল্প করে দিচ্ছিলাম, মানে দেয়ালে একটা বীণা, একটা হাঁস আর কয়েকটা ক খ লিখেছি। সরস্বতী পুজো দুদিন পড়েছে, তো কাল হবে সরস্বতী পুজো আমাদের। তো তার জন্য এখন রেডি হয়ে বেরিয়ে পড়েছি জিনিসপত্র কিনতে। আর তোমাদেরকে বলি এবার আমাদের সরস্বতী পুজো কেন হবে না। আসলে আমাদের বাড়ি প্রতি বছরই সরস্বতী পুজো হয়, কিন্তু এবার ঠাকুর মশাই আমরা পাইনি। হয়তো রেন্টের বাড়িতে থাকি, আমাদের যে হাউস হোল্ডার তারা ব্রাহ্মণ, তো ছোট কাকাই পুজো করে প্রতি বছর, কিন্তু এবার তাদের ওষুধ বলে সেও করতে পারবে না। এইসব কারণে আমি একটা সরস্বতী ঠাকুর কিনেছি, সেটা বান্টিদির বাড়িতেই পুজো হবে। হাই এভরিওয়ান, এই জাস্ট বাজার করে আসলাম আর মানে আজকে ফুল টায়ার্ড লাগছে। এখনও ড্রেস চেঞ্জ করিনি, সকালের মেকআপটা এখনও পর্যন্ত রিমুভ করিনি। তারাও তোমাদেরকে দেখাচ্ছি আমাদের বাড়িতে কে এসেছে। কোকো হাই বলে দাও সবাইকে, সবাইকে বলো হাই, বলো আবার বলো, ঠিক করে বলো, বলো এই যে হাত দেখিয়ে বলো হাই, একটু হাসো। প্রচন্ড দুষ্ট হয়েছে প্রকোপ, প্রচন্ড মানে প্রচন্ড। দেবতী তোমায় দিলাম খোলা চিঠি জোগাড় আসতে তেরে। আমাদের পাড়ায় প্রথমেই যে তোমাদের প্যান্ডেলটা দেখিয়েছিলাম, তো সেখানেই এখন ছোট ছোট বাচ্চাদের প্রোগ্রাম হচ্ছে, তো সেটাই দেখতে এসেছি। হাই এভরিওয়ান, সো সেকেন্ড ডে, আজ হচ্ছে সরস্বতী পুজো। তো আমি চলে এসেছি মান্টিদির বাড়ি, মান্টিদির বাড়িতেই পুজো। আর আমার সাথে কে রয়েছে, সব কিছু রেডি করা হয়ে গেছে, শুধু ঠাকুরমশাই আসবে। অ্যান্ড বিস্কুট খাও। ওদের ওখানে পুজো হয়েছে, অঞ্জলি দেয়নি, এখন ঋষিদের বাড়ি অঞ্জলি দেবে। এই যে আমার সরস্বতী মা, যেটা ছোট্ট একদম দেখতে পাচ্ছ, এটা আমার সরস্বতী মা, আর ওটা হলো বান্টি দিদের। আমাদের পুজোর জোগাড় একদমই রেডি। সরস্বতী পুজোর সেকেন্ড এই লুকটা কেমন লাগছে অবশ্যই জানিও। আজ আমি কোনো আর শাড়ি পরিনি। অনেকক্ষণ ওয়েট করার পর এখন ঠাকুর মশাই চলে এসেছে আর পুজোও শুরু হয়ে গেছে। নম ভক্তকাল্যৈ নম নিত্যং সরস্বত্যৈ নম নম বেদ বেদাঙ্গ বেদান্ত বিদ্যা আনেব্য দেবচ দেশ পুষ্পাঞ্জলি নম ঐ সরস্বত্যৈ নম। আমার সরস্বতী মাকে তোমাদেরকে আরও একবার ভালো করে দেখিয়ে দিলাম। আর আমি মায়ের কাছে আমার মেকআপ ব্রাশ, আমার মাইক, ড্রয়িং খাতা আর রঙের তুলি আর আমার স্ক্রিপ্টের একটা ডায়েরি রেখেছি মায়ের কাছে। তারপর এখন একটা ছোট্ট বাচ্চার হাতে খড়ি হচ্ছে, আমি অনেকদিন পর একটু হাতে খড়ি দেখলাম। হ্যালো, সো মান্টিদের বাড়ি থেকে বাড়ি চলে এসেছি আর ড্রেস চেঞ্জ করে ফেলেছি, মেকআপটা এখনও রিমুভ করিনি। এখন যাবো রান্না করতে। আছে পোলাও, মানে বাসন্তী পোলাও আর হচ্ছে মটন কষা। সো বাসন্তী পোলাওটা আমিই করছি, মটনটা মাই করছে। আমি এদিকে পোলাওটা বানাচ্ছি আর ওদিকে এখন মাটনের যে আলুগুলো সেগুলো ভাজা হচ্ছে, আর আমি এখন খাচ্ছি নিমকি। ওদিকে রান্না হচ্ছে আর তোমাদেরকে দেখাচ্ছি কে এসছে আমাদের বাড়িতে। আর মিউয়ের ওয়াইফ মানে মিউয়ের গার্লফ্রেন্ড এসছে। আর জাস্ট দেখো ওকে, এই হচ্ছে বেবি ডল। ওকে আমি বেবি ডল বলে ডাকি। শি ইজ ভেরি কিউট। কি হয়েছে? এটা হলো মিউয়ের গার্লফ্রেন্ড আর বউ, যাই হোক। ওকে বেশি ধরা যায় না, মিউকে যেরকম ধরা যায় ওকে বেশি ধরা যায় না। এই মাথাতেই আদর করা যায়, গায়ে হাত দেওয়া যায় না। মিউ, ওই দেখো কে এসছে। ও কি উলি বাবলি। জুতোটাকে প্লিজ তোমরা ইগনোর করো। দেখো, ইটস সো কিউট। যেমনটা তোমাদের আগেই বলেছি, আজকে লাঞ্চে আছে বাসন্তী পোলাও, মাটন কষা আর স্যালাডের জন্য আমি নিয়েছি বিট, গাজর আর পেঁয়াজ। তোমরা কারা স্যালাডে বিট খাও অবশ্যই জানিও। সো এখন আমি আমার খাওয়াটা এনজয় করে নিই। সো এই জাস্ট লাঞ্চ করে উঠলাম, একটু বাইরে বেরিয়েছি হাঁটার জন্যে। আর আমাদের বাড়ির পাশেই যে প্যান্ডেলটা হয়েছে, চলো তোমাদেরকে একবার দেখাই।
ছোট ছোট ভাইরা মিলে এই প্যান্ডেলটা খুব কষ্টে বানিয়েছে আর খুব সুন্দর হয়েছে। আর আমি কালকে তাহলে এইগুলো সব আমি এঁকে দিয়েছি আর লিখে দিয়েছি, আর বাকি পুরো প্যান্ডেলটা ভাইরাই করেছে। আজ বিকালে আর কোথাও যাওয়ার প্ল্যান নেই, তো বাড়িতেই থাকবো, একটু রিল্যাক্স করবো। তো সেটা ভেবে বোনকে বললাম একটু মাসাজ করে দিতে। তেলটা আমি আগেই গরম করে নিয়েছি, আর বোনের এই ছোট ছোট হাত দিয়ে মাসাজ নিতে ভীষণ ভালো লাগছে। হাই গাইস, সো হেয়ার অয়েলিং করার পর যে কি ভালো লাগে, ভীষণ রিল্যাক্স ফিল হয়। অ্যান্ড আমার স্কিন কেয়ারও হয়ে গেছে, নাইট স্কিন কেয়ার। অ্যান্ড দ্যাট ইজ ইট ফর টুডে। সো আই হোপ তোমাদের আজকের এই দুদিনের ব্লগটা দেখতে ভালো লাগলো। সো যদি ভালো লেগে থাকে প্লিজ ভিডিওটা একটা লাইক করে দিও। না পর্যন্ত যদি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকো, সো নিচে যে রেড বাটনটা দেখতে পাচ্ছ সাবস্ক্রাইব বাটনটা, ওটা প্লিজ ক্লিক করে দিও। অ্যান্ড ওর পাশেই যে বেল আইকনটা আছে ওটাও ক্লিক করে দিও, আমার নেক্সট ভিডিও নোটিফিকেশন তোমরা পেয়ে যাবে। So that is it. Bye bye. Take care. See you soon. Bye bye.